হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে ভারতের যে চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস চলছিল, তো আজকে তার 5 নম্বর ভিডিও। আজকে আমাদের ক্লাসে ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত উত্তরের বিশাল যে সমভূমি অঞ্চল রয়েছে, এই সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করব। তো ভারতের উত্তরের যে সমভূমি অঞ্চল, এই বিষয়কে পড়তে গেলে যে ইম্পর্টেন্ট বিষয়গুলি রয়েছে এই বই থেকে, যা তোমাদের আগে করাচ্ছিলাম, প্রত্যেকটাই দাগ দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কোনগুলো পড়তে হবে। তো দেখো, উত্তরের সমভূমি অঞ্চল এটা মূলত সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, মনে রাখবে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র এবং তার যে উপনদী এবং শাখা নদীগুলো রয়েছে, এদের সহযোগে কিন্তু পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে উত্তরের বিশাল সমভূমি অঞ্চল। তোমরা যদি ম্যাপে দেখো, এই যে পুরো অঞ্চলটা, এটা হচ্ছে পুরো উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে এই সমভূমি অঞ্চলটা মূলত 4টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল, তারপর রাজস্থান সমভূমি অঞ্চল, পাঞ্জাব সমভূমি অঞ্চল এবং ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল। ঠিক আছে, এই 4টি ভাগে বিভক্ত। এবার এই বিভাগের অন্তর্গত যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য জানতেই হবে, সেগুলো হচ্ছে, প্রথমে দেখো গাঙ্গেয় সমভূমি অঞ্চল। এর মধ্যে থেকে যেটা জানতে হবে যে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ এই 3টি রাজ্যের মধ্যে মূলত এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলটি বিস্তীর্ণ। আর গঙ্গা, যমুনা, ঘরঘরা, গণ্ডক, কোসি, বেতওয়া, সোন এই নদীগুলির মূলত পলি সঞ্চয়ের ফলে এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলটির সৃষ্টি হয়েছে। এবার দেখো, যেটা মনে রাখতে হবে, গঙ্গা এবং তার বৃহত্তম উপনদীর নাম হচ্ছে যমুনা। তা মনে রাখবে যে গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি? তো যমুনা নদী। তো এই গঙ্গা এবং তার বৃহত্তম উপনদী অর্থাৎ যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? এর সঙ্গমস্থল কোথায়? তো এলাহাবাদের কাছে। ঠিক আছে। আর দেখো, নিম্ন গঙ্গা সমভূমি অঞ্চলে অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ঠিক আছে। আর এটা কোথায় অবস্থিত? তো নিম্ন গঙ্গা সমভূমি অঞ্চলে। তারপরে যে জিনিসটা জানতে হবে, সক্রিয় বদ্বীপের অংশ। দেখো, সুন্দরবন, মনে রাখবে সুন্দরবন হচ্ছে একটি সক্রিয় বদ্বীপের অংশ। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ পূর্বে এবং উত্তর 24 পরগনার দক্ষিণে নদী দ্বারা গঠিত এই যে দ্বীপটা রয়েছে, তা কিন্তু এখনও কিন্তু সেই বদ্বীপ গঠনের কাজ চলছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি সক্রিয় বদ্বীপের অংশ। তোমরা এইটা মনে রাখবে। এবার দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট পয়েন্ট রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে। যেমন দেখো, ভাবর। ভাবর কি? শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি কাকর সমৃদ্ধ যে ঢেউ খেলানো সমভূমি, তাকে বলা হচ্ছে ভাবর। মনে রাখবে, শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি কাকর সমৃদ্ধ ঢেউ খেলানো সমভূমিকে বলা হচ্ছে ভাবর। আর তরাই কি? ভাবর অঞ্চলের দক্ষিণে সৃষ্ট যে স্যাঁতসেঁতে জলপূর্ণ যে অঞ্চল, সেটাই হচ্ছে তরাই। ঠিক আছে। আর ভাঙর কি? গঙ্গা সমভূমি প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হচ্ছে ভাঙর। প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হচ্ছে ভাঙর। আর খাদার কি? গঙ্গা সমভূমির নবীন যে পলিযুক্ত জায়গা রয়েছে, অঞ্চল, সেটা বলা হচ্ছে খাদার। তাহলে খাদার, ভাঙার, ভাবর, তরাই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। মনে রাখবে, এই খাদারটাকে কিন্তু উত্তরপ্রদেশে ঠিক কী বলা হয়? খাদর বলা হয়। খাদারটাই উত্তরপ্রদেশে বলা হয় খাদর। তারপরে কঙ্কর কি? প্রাচীন পলি গঠিত ভূমির মাঝখানে যে চুন জাতীয় পদার্থের সঞ্চয় হয়ে থাকে, তাকে বলা হচ্ছে কঙ্কর। ঠিক আছে। তারপর মনে রাখতে হবে যে দুটি নদীর মধ্যবর্তী যে ভূমি, তাকে বলা হচ্ছে দোআব। দুটি নদীর মধ্যবর্তী যে ভূমি, তাকে বলা হচ্ছে দোআব। যেমন গঙ্গা আর যমুনার দোআব হচ্ছে ভারতের বৃহত্তম দোআব। মনে রাখবে, গঙ্গা এবং যমুনার দোআব হচ্ছে ভারতের বৃহত্তম দোআব। আর এটা মনে রাখবে যে গঙ্গা বদ্বীপ অঞ্চলে কিন্তু সুন্দরবন একটি সক্রিয় বদ্বীপের অন্তর্গত, যেটা একটু আগেই আমরা আলোচনা করলাম।
তারপর মনে রাখতে হবে, দেখো কোন জিনিসটা, সেটা হচ্ছে রাজমহল পাহাড় কোথায় আছে মনে রাখবে। তো মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চলের পূর্ব দিকে রয়েছে রাজমহল পাহাড়, ঠিক আছে। আর এছাড়াও মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চলে প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। কোথায়? না মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। তারপরে দেখো নিম্ন গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল রয়েছে, ঠিক আছে, এইটা যদি বলা হয় তাহলে সেখান থেকে রাঢ় সমভূমি, অর্থাৎ ছোটনাগপুরে যে উৎপন্ন যে গঙ্গার উপনদীর দ্বারা সৃষ্টি হয়েছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখে রাখবে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট রয়েছে এর মধ্যে সেটা হচ্ছে কি, যে সক্রিয় বদ্বীপ, যেটা সুন্দরবন বললাম একটু আগেই, আর মৃতপ্রায় বদ্বীপ, যেখানে কোনো বদ্বীপ গঠনের কাজ বহুদিন আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। পরিণত বদ্বীপ মানে সবেমাত্র শেষ হয়েছে এই ধরনের বদ্বীপ। আর ইম্পর্টেন্ট হচ্ছে সক্রিয় বদ্বীপ, যেটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান। ইম্পর্টেন্ট প্রশ্নটা পরীক্ষায় আসে থাকে। চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়, মনে রাখবে। চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান। এবার দেখো রাজস্থান সমভূমি। এই রাজস্থান সমভূমির মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে মরুস্থলী। মরুস্থলী কোথায় রয়েছে? রাজস্থান সমভূমির একেবারে পশ্চিম দিকে, ঠিক আছে। উদ্ভিদবিহীন যে বিস্তীর্ণ বালি, পাথর এবং বালিয়াড়ি এগুলো রয়েছে, এগুলোকে একসাথে বলা হচ্ছে মরুস্থলী। অর্থাৎ এখানে কিন্তু জীবনের কোনো অস্তিত্ব নেই। মরুস্থলী অর্থাৎ মৃতের দেশ, ঠিক আছে। তারপরে মনে রাখবে বাগার কি, ইম্পর্টেন্ট পয়েন্ট, বাগার পূর্ব দিকে, ঠিক আছে, আরাবল্লী পর্বতের পাদদেশ অঞ্চল। পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশ অঞ্চল। কার পূর্ব দিকে? এই যে রাজস্থান সমভূমি অঞ্চলের পূর্ব দিকে কি রয়েছে? যে আরাবল্লী পর্বত রয়েছে, সেই আরাবল্লী পর্বতের পাদদেশ অঞ্চলটি বাগর নামে কিন্তু পরিচিত। আর রোহি, বাগরের পূর্ব অংশে আরাবল্লী পর্বত থেকে আগত ছোট ছোট নদী দ্বারা সৃষ্ট কিন্তু যে উর্বর প্লাবনভূমি সৃষ্টি করেছে, তাকেই বলা হচ্ছে রোহি, মনে রাখবে। শর্টকাটে বলতে গেলে আরাবল্লীর পশ্চিমে প্লাবনভূমি অঞ্চলকে বলা হচ্ছে রোহি, ঠিক আছে। তারপর দেখো যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে থালি কি। লুনি নদীর উত্তরের স্থায়ী বালিয়াড়ি সমৃদ্ধ অঞ্চলকে বলা হচ্ছে থালি। লুনি নদীর উত্তরে স্থায়ী বালিয়াড়ি সমৃদ্ধ অঞ্চলকে বলা হচ্ছে থালি। আর ভাঙরটা তো বললাম এর আগেও, ঠিক আছে, আর বললাম না এটা। তারপরে দেখো কচ্ছের রান। তোমরা জানো গুজরাটে কি রয়েছে? কচ্ছের রান রয়েছে। তো এটা মনে রাখবে, গুজরাটে রয়েছে কচ্ছের রান। আর রাজস্থানের পশ্চিমে কিন্তু গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে, ঠিক আছে। আর রান শব্দের অর্থ হচ্ছে জলাভূমি। কী ধরনের জলাভূমি? না থর মরুভূমির দক্ষিণের যে অগভীর লবণাক্ত জলাভূমি, মনে রাখবে, অগভীর লবণাক্ত জলাভূমিকে বলা হচ্ছে রান। যেমন গুজরাটের একটি কচ্ছের রানের উদাহরণ। তারপর দেখো ধ্রিয়ান। ধ্রিয়ান কি? রাজস্থান মরুভূমির যে চলমান বালিয়াড়ি রয়েছে তাকে বলা হচ্ছে ধ্রিমান, ঠিক আছে, ধ্রিয়ান। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এটা। প্লায়া কি? মরুভূমি অঞ্চলের লবণাক্ত হ্রদগুলিকে বলা হচ্ছে প্লায়া। মরুভূমি অঞ্চলের লবণাক্ত হ্রদকে কী বলা হয়? প্লায়া বলা হয়। তারপরে দেখো সম্বর হ্রদ। রাজস্থান সমভূমির বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ। রাজস্থান সমভূমির বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর। আর সম্বর হলো রাজস্থানের বৃহত্তম প্লায়া হ্রদ। কী ধরনের হ্রদ? প্লায়া হ্রদ। তারপরে লুনি। রাজস্থান মরুভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? তো লুনি নদী। আর এই লুনি নদী হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী। তারপরে দেখো মৃতের দেশ। রাজস্থান মরুভূমির পশ্চিমে উদ্ভিদবিহীন যে বিস্তীর্ণ বালি, পাথর এবং বালিয়াড়ি রয়েছে, এই অঞ্চলটি কিন্তু মৃতের দেশ নামে কিন্তু পরিচিত। শিব বালিয়াড়ি। বায়ু প্রভাবের ফলে সমান্তরালে অবস্থিত বালিয়াড়িকে কী বলা হয়? শিব বালিয়াড়ি বলা হয়। বারখান কি? বায়ু প্রভাবের ফলে আড়াআড়িভাবে অবস্থিত বালিয়াড়িকে কী বলা হয়? বারখান বলা হয়। তোমরা যদি প্রাকৃতিক ভূগোলকে পড়ে থাকো, তার মধ্যে ভূমিরূপের গঠন চ্যাপ্টারতে কিন্তু রয়েছে। পাঞ্জাব সমভূমি। এই পাঞ্জাব সমভূমির মধ্যে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে
শতদ্র, বিপাশা, ইন্দ্রাবতী বা ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা এইসব নদীর পলি সঞ্চয়ের ফলে কিন্তু এই পাঞ্জাব সমভূমিটি মূলত গঠিত হয়েছে। আর এখান থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেমন বেড কি, পাঞ্জাবের নদী তীরবর্তী নতুন পলিগঠিত সমভূমিকে বলা হয় বেড। মনে রাখবে, পাঞ্জাবের নদী তীরবর্তী নতুন পলিগঠিত সমভূমিকে বলা হয় বেড। আর নদী থেকে দূরে অবস্থিত প্রাচীন পলিময় অংশকে বলা হচ্ছে বাগর। ধায়া কি, পাঞ্জাব সমভূমির উঁচু পলিময় ঢিবিগুলিকে বলা হয় ধায়া। ঠিক আছে। আর খোস কি, পাঞ্জাব সমভূমির উত্তরের যে ক্ষয়প্রাপ্ত অঞ্চল, এটাই হচ্ছে খোস নামে পরিচিত। ভুর কি, পাঞ্জাব সমভূমির মাঝে গড়ে ওঠা ছোট ছোট যে বালিয়াড়ি রয়েছে, এগুলোকে বলা হচ্ছে ভুর। আর দোয়াব, আগেই বললাম, দুটি নদীর মধ্যবর্তী ভাগ। তো এই অংশে 5টি দোয়াব দেখা যায়, এটা মনে রাখবে। আর পঞ্চনদের দেশ কাকে বলে? পাঞ্জাবকে তোমরা সকলেই জানো। ব্রহ্মপুত্র সমভূমি, ঠিক আছে। এখান থেকে যেটা পড়তে হবে, ব্রহ্মপুত্র সমভূমি থেকে মনে রাখবে, ব্রহ্মপুত্রের যে মাজুলি দ্বীপ রয়েছে, ভারতের বৃহত্তম নদীর দ্বীপ। এর সাথেই মনে রাখবে যে ব্রহ্মপুত্র সমভূমি বা আসাম উপত্যকা অঞ্চল ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল। অর্থাৎ ভারতের সবচেয়ে বেশি বন্যা হয় কোন অঞ্চলে? ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল, অর্থাৎ আসাম উপত্যকা অঞ্চলে। তো আজকের এই উত্তর ভারতের সমভূমি অঞ্চলের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে তোমাদেরকে দাগিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, এবং পরবর্তীতে আরও ক্লাস আসবে। তোমরা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।